নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল এসে গেছে। শীতকালে বাঙালিদের প্রিয় পিঠেগুলোর মধ্যে একটি পিঠে হচ্ছে দুধ পুলি। আর দুধ পুলি ভেজানোর পর যদি শক্ত হয়ে যায় বা ফেটে যায় তাহলে দেখতেও যেমন ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি রেসিপি, যেটি বানানোর পর একটুও ফেটে যাবে না আর দুধে ভেজানোর পরে শক্তও হয়ে যাবে না। আপনারাও যদি নরম তুলতুলে দুধ পুলি বানাতে চান তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি কিভাবে দুধ পুলি তৈরি করছি। আর আমার ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা চলুন আমি দুধ পুলি রেসিপি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি গ্যাস অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। আমি 1.5 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। প্রথমে একটি চালের গুঁড়োর ডো তৈরি করে নিতে হবে। 1.5 কাপ জল আমি দিয়ে দিলাম। আমি 500 গ্রাম চালের গুঁড়ো এখানে ব্যবহার করব। আপনারা বেশি পরিমাণে চালের গুঁড়ো নিলে জলের পরিমাণটাও বেশি নেবেন। দিয়ে দিলাম একটু লবণ। এবার জলটা ভালোভাবে যখন ফুটে উঠবে তখন আমি চালের গুঁড়ো দিয়ে দেব। জল ভালোভাবে ফুটে গেছে, এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রাম চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি। এবার আমি একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে চালের গুঁড়ো শক্ত হয়ে না যায়। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি, একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে তুলে নেব। অন্য পাত্রে তুলে নেওয়ার পর গরম গরম অবস্থায় একটু গুঁথে নিতে হবে। যেমন করে আটা ময়দা মাখা হয় সেইভাবে একটু ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এক টুকরো সুতির কাপড়। জলের মধ্যে একটু ভিজিয়ে একটু নিংড়ে নিয়ে ডোটাকে ঢেকে দিতে হবে আর এইভাবেই রেখে দিতে হবে কিছুক্ষণ। 20 থেকে 30 মিনিট রেখে দিলেই হবে, খুব বেশি সময় ধরে রাখতে হবে না। তারই মধ্যে আমি তৈরি করে নেব পুলির মধ্যে দেওয়ার জন্য পুর। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করছি, আপনারা চাইলে সুজি নাও দিতে পারেন। সুজিটা একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না, সামান্য ভাজা গন্ধ বেরোলেই দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে একটা নারকেল কোড়া নিয়েছি। আপনাদের পিঠের পরিমাণ বেশি হলে নারকেলের পরিমাণটাও বেশি নিয়ে নেবেন। নারকেল সুজি একসঙ্গে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করব খেজুরের গুড়। আমি একটা খেজুরের পাটালি নিয়ে নিয়েছি, একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। শীতকালে যেহেতু খেজুরের গুড় পাওয়া যায় ওই জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে আখের গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে নারকেলের পুর তৈরি করে নিতে হবে। দেখুন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতেও যেমন ভালো হবে, নারকেলের পুরটাও খুব সুন্দর তৈরি হবে। গুঁড়ো দুধ দিয়েও আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন পুরটি এক জায়গায় হয়ে আসছে, কড়াই থেকে ছেড়ে আসবে। সেটা দেখে বুঝে নিতে হবে পুর একদম রেডি হয়ে গেছে। পুর রেডি হয়ে গেছে। এখন আমি ভালো গন্ধ আসার জন্য 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি।
এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার যে ডো তৈরি করে রেখেছিলাম তার উপর থেকে ভিজে কাপড়টা সরিয়ে নেব। তারপর আমি আবার ভালোভাবে একটু মেখে নেব। চালের গুঁড়োর ডো ঠিকঠাক তৈরি না হলেই কিন্তু ফেটে যায় পিঠেগুলো, আর দুধে ভেজানোর পর শক্ত হয়ে যায়। ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটু শুকনো চালের গুঁড়ো, আর ছোট ছোট লেচি কেটে আমি এবার পুলি পিঠেগুলো বানিয়ে নেব। আমি হাতেই পিঠেগুলো তৈরি করব। আপনারা যদি হাতের সাহায্যে না বানাতে পারেন তাহলে রুটির মতন করে বেলে নিয়ে গ্লাস বা কোনো কৌটোর ঢাকনা দিয়ে কেটে তার মধ্যে পুর ভরে পুলি পিঠে তৈরি করতে পারেন। আমি এখানে দেখুন একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে। একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব বানিয়ে রাখা পুর। পুর একটু ভর্তি করেই দিতে হবে, নয়তো খেতে ভালো হবে না। এবার আমি ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। মুখটা ভালোভাবে চেপে বন্ধ করে না দিলে পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। এবার নিজের পছন্দ মতো ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, দেখতেও ভালো হবে আর পুরগুলো বাইরে বেরিয়েও আসবে না। আপনারা নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন। দেখুন একটা পুলি পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেল। এভাবেই আমি সবগুলো পুলি পিঠে তৈরি করে নেব। একটা পুলি বানিয়ে নিয়েছি, এবার আরও একটি বানাচ্ছি। এভাবেই আমি সবগুলো পুলি তৈরি করে নেব। একইভাবে পুলি পিঠে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত ভালো লাগছে দেখতে। এবার আমি দুধে ভেজানোর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধ জাল দিয়ে আমি আধা লিটারের মতো তৈরি করে নেব। দুধ জাল দিয়ে গাঢ় করে নিলে তবে কিন্তু দুধ পুলি খেতে ভালো হয়। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা শুধু গুড় দিয়ে বানাতে চাইলে শুধু গুড় দিয়ে বানাতে পারেন বা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো গন্ধ আসার জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচ গুঁড়ো। দুধ জাল দিয়ে আধা লিটার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পুলিগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব। একবারে সমস্ত পুলি ছাড়লে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য একটা একটা করে ছাড়তে হবে। আমি একটা একটা করে সবগুলো পুলি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু গরুর দুধ ব্যবহার করছি। যেহেতু দুধটা জাল দিয়ে গাঢ় করে নিয়েছি, ওই জন্য আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করছি না। সবগুলো পুলি আমি দিয়ে দিয়েছি। পুলিগুলো দেওয়ার পর 5 থেকে 10 মিনিট একটু জাল দিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো হবে আর ভালোভাবে ভিজেও যাবে, নরমও হবে। পুলিগুলো দিয়ে কিন্তু মাঝখান থেকে একবারে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে সাইড দিয়ে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম কম করে দিয়ে দেব একটু খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে গন্ধটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। গুড় দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম করে রাখতে হবে, নয়তো বন্ধ করে নিতে হবে, নয়তো দুধ ফেটে যেতে পারে। আমি উপর দিয়ে অল্প অল্প করে গুড় ছড়িয়ে দিয়েছি। তারপর আরও 5 মিনিট মতো কম আঁচে ফুটিয়ে নিচ্ছি। গুড় দিয়ে কিন্তু বেশি আঁচ করে ফোটানো যাবে না, তাহলে
দুধ ফেটে যেতে পারে। কম আঁচে একটু ফুটিয়ে নিয়েছি। আমার দুধ পুলি তৈরি হয়ে গেছে। এবার আমি গোলাপের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তো দুধ পুলি বানিয়ে নিয়েছি। আপনারা যদি এখনও না বানিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি দুধ পুলি বানিয়ে নিন। আর আমি যেভাবে দুধ পুলি রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম ঠিক সেইভাবে দুধ পুলি তৈরি করবেন। দেখবেন একটু শক্ত হবে না, বানানোর সময় ফেটেও যাবে না, দুধে ভেজানোর পর শক্তও হয়ে যাবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।